মনের মতো কনডেন্সড মিল্ক তৈরি করতে বারবার ব্যর্থ হচ্ছেন, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন। সামান্য খরচে মাত্র 5 মিনিটে বাড়িতেই নামি দামি ব্র্যান্ডের মতো কনডেন্সড মিল্ক আপনি সহজেই তৈরি করে নিতে পারবেন। সেই রেসিপিটাই আমি আজ আপনাদের সামনে তুলে ধরবো। আপনার নিজের তৈরি কনডেন্সড মিল্ক আপনি নিজে খেয়ে বুঝতে পারবেন না এটা মার্কেট থেকে আনা হয়েছে নাকি আপনি নিজে বানিয়েছেন। ঠিক যেন সেই নামি দামি ব্র্যান্ডের কনডেন্সড মিল্কের মতো একই স্বাদ, একই গন্ধ। তাহলে দেরি না করে রেসিপিটি চটপট দেখে নিন। আর এখন তো পুরোদমে ফেস্টিভ সিজন, এখন বাড়িতে অহরহ মিষ্টি তৈরি হবে। আর মিষ্টি তৈরির জন্য প্রধান উপকরণ কিন্তু এই কনডেন্স মিল্ক। যে কোনো ধরনের মিষ্টি, পায়েস, ডেজার্টের জন্যই কনডেন্স মিল্ক আগে দরকার। তাই যদি খুব অল্প খরচে বাড়িতে তৈরি করা যায় তাহলে বাজার থেকে পয়সা খরচ করে আর কিনে আনতে হবে না। সেই সাশ্রয়ের কথা মাথায় রেখে এই কনডেন্স মিল্কের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এটা তৈরির জন্য প্রথমে আমি নেভানো উনুনের ওপরে একটা কড়াই বসিয়ে দিলাম, কারণ এই উপকরণগুলো ঠান্ডা অবস্থাতেই মিশিয়ে নিতে হবে। এখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ দুধ। এই যে আমি 250 গ্রাম পরিমাণ দুধটা দিয়ে দিলাম। এবার আমি ওই কাপেই মেজার করে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ। এবার এটাকে আমি ঠান্ডা অবস্থাতেই ভালো করে মিশিয়ে নেব। দুধটাকে গরম করে মেশাতে গেলে কিন্তু দুধটা ফেটে যেত, আর সেই ক্ষেত্রে পারফেক্টলি কনডেন্স মিল্কটা তৈরি করা যেত না। তো ঠিক এইভাবে নাড়িয়ে নাড়িয়ে, ঘন ঘন নাড়িয়ে নাড়িয়ে আমি এটাকে মিশিয়ে নেব। এবার আমি এটা মেশাতে মেশাতে দিয়ে দেব আমি 200 গ্রাম পরিমাণ চিনি। এই সবগুলোকে আমি ঠান্ডা অবস্থাতে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়েও একটু ঘুরিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আরও সুন্দর মিহি একদম লিকুইডটা পেয়ে যাবেন। এটা কিন্তু একে অপরের সঙ্গে সম্পূর্ণ মিশে গেছে। এবার আমি এটা উনুন থেকে নামিয়ে উনুনের জাল ধরিয়ে তারপর সেই গরম উনুনের উপরে এটাকে বসাবো। উনুনের উপরে বসিয়ে দিচ্ছি। এটাকে এবার অনবরত নাড়াচাড়া করতে হবে। আর চিনিটা যত গলে যাবে একটু পাতলাটে ভাব হয়ে যাবে, অসুবিধা নেই। একটু জাল করে করে একদম অল্প করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এবার কিন্তু গাঢ় হতে শুরু করেছে। উনুনের জালটা যদি অনেক বেশি জোরে জ্বলে তাহলে একটু আস্তে করে দিতে হবে, না হলে উতলে পড়ে যেতে পারে। এই দেখুন কতটা গাঢ় হতে শুরু করেছে। ক্ষমা করবেন বন্ধুরা, এরই মাঝে আমি 1 চিমটি খাবার সোডা দিয়েছি, যেটা আপনাদের দেখানো হয়নি, মানে এটা আমি ক্যাপচার করতে ভুলে গিয়েছি। আপনারা অবশ্যই এই স্টেজে 1 চিমটি খাবার সোডা দিয়ে দেবেন। এটা কিন্তু সঠিক ঘনত্বে চলে এসেছে। এটা ঠান্ডা হলে একদম পারফেক্টলি বসে যাবে। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, একদম সুন্দর কালার, সুন্দর গন্ধ সব কিছু হয়েছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। এই যে সাইড থেকে সরসর পড়ে গেছে, এগুলো থাকলে কিন্তু হবে না। এবার আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে। একটু পাতলা মনে হচ্ছে আপনাদের, এটা কোনো ব্যাপার নয়। একটু ঠান্ডা হলেই কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সি চলে আসবে। হালকা হাতে এরকম নেড়ে একটু ছেঁকে নিতে হবে। এই দেখুন এরকম করে ছেঁকে নিতে হবে। কনডেন্স মিল্কটা ভালো করে ছেঁকে নিয়েছি। এবার একটা কালো রঙের বাটিতে ট্রান্সফার করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর রংটা হয়েছে। বন্ধুরা, আপনারা অনেকেই মার্কেট থেকে আনা নামি দামি ব্র্যান্ডের কনডেন্স মিল্ক অবশ্যই বাড়িতে ব্যবহার করেছেন। সেই কনডেন্স মিল্কের থেকে কি আলাদা হয়েছে কোনো অংশে আমার আজকে তৈরি কনডেন্স মিল্ক? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কোনো ধরনের মিষ্টি, সন্দেশ, পায়েস, রসমালাই, ফালুদা বা বিভিন্ন প্রকারের ডেজার্ট তৈরির জন্য এই কনডেন্স মিল্ক কিন্তু অবশ্যই দরকার। আর আপনারা যদি একদম অল্প খরচে তৈরি করে নিতে চান বাড়িতে ঠিক মার্কেটের মতো, তাহলে আপনারা অবশ্যই আমার এই পদ্ধতিটা ফলো করে
বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর এটা তৈরিও হয় খুবই অল্প সময়ে, মাত্র 5 মিনিটের মধ্যেই কোনো নামি দামি ব্র্যান্ডের মতো কনডেন্স মিল্ক আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিওটা একটু হলেও উপকারে লেগেছে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।